গার্ডেন রিচের ঘটনায় তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তারের দাবি শুভেন্দু অধিকারীর। নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। রীতিমতো রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে চর্চা। এই ঘটনার পরেই কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ উঠছে। এলাকার কাউন্সিলর শামাস ইকবালকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এবার সরাসরি সেই অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের কারণে শুভেন্দু সোমবার দিল্লিতে রয়েছেন। তবে গার্ডেন রিচ ঘটনার তথ্য তার কাছে পৌঁছচ্ছে বলে খবর। এক্স হ্যান্ডেলে দীর্ঘ একটি লেখা পোস্ট করেছেন বিরোধী দলনেতা। সেখানে মেয়র ফিরহাদ হাকিম ও এলাকার কাউন্সিলর শামাস ইকবালকে কাঠগড়ায় তুলেছেন তিনি। গার্ডেন রিচ এলাকায় বেআইনি নির্মাণ হয়েছে। তৃণমূল জমানায় জলাভূমি বুঝিয়ে বাড়ি তৈরি হয়েছে। প্রশাসন কোনো বিষয়ে নজরদারি করে না, এমনই বক্তব্য বিরোধীদের। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এলাকায় জলাভূমি ভরাট করে অন্তত 800টি বেআইনি নির্মাণ হয়েছে। ফিরহাদ হাকিম ওই এলাকার বিধায়ক, তার উপরেও এই দায় বর্তায়। এছাড়াও 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামাস ইকবালকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এইসব অবৈধ নির্মাণের সঙ্গে কাউন্সিলর জড়িত আছে। তাছাড়া এমন কাজ করা সম্ভব নয়, এমনই দাবি করছেন বিরোধীরা। শুভেন্দু অধিকারীর লেখা অনুসারে 2021 সালের শেষ কর্পোরেশন নির্বাচনে শামাস ইকবাল 134 নম্বর ওয়ার্ডে গার্ডেন রিচ এলাকা থেকে 98% বেশি ভোট পান, যা সব কাউন্সিলরদের মধ্যে সর্বোচ্চ। তিনি অবৈধ নির্মাণের অবিসংবাদিত রাজা। তিনি একবার কেএমসি হেড অফিসে লাল রঙের অ্যাস্টন মার্টিন গাড়ি চালিয়ে এসেছিলেন। সম্প্রতি তিনি একটি বেন্টলি গাড়ি কিনেছেন, যার দাম আনুমানিক 5 কোটি টাকা। একজন কাউন্সিলর কিভাবে এত টাকা পেতে পারেন, প্রশ্ন উঠছে। ববি হাকিম, সুজিত বসুরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সকালেই দুর্ঘটনাগ্রস্ত এলাকায় পৌঁছন। রাজ্যের তরফ থেকে মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা ও আহতদের 1 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই বিষয় নিয়েও প্রতিবাদ করেছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, মৃতদের পরিবারকে 50 লক্ষ টাকা ও আহতদের 10 লক্ষ টাকা করে দিতে হবে। এছাড়াও নির্বাচন কমিশনের দিকেও এই বিষয়টি নজর দেওয়ার অনুরোধ করা হচ্ছে। নির্বাচনী বিধিনিষেধ চালু হয়ে গেছে, কিন্তু এখানে প্রকাশ্যে ক্ষতিপূরণ ঘোষণা করা হচ্ছে। ক্ষতিপূরণের পরিমাণের কোনো ঘোষণা কেবল কর্মকর্তারা করতে পারেন। এখন রাজনৈতিক ব্যক্তিরা এই কাজ করতে পারেন না। দীর্ঘ লেখায় এমনই বক্তব্য প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।